দোকানে 30 টাকায় লবঙ্গ লতিকা বাড়িতে বানাও খাস্তা খাস্তা, উপরটা আর ভিতরে রসালো পুর। আজকের পর থেকে আর কিনতে হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজ বানাবো বাঙালি প্রিয় লবঙ্গ লতিকা, একদম দোকানের মতো এবং সহজ কিছু উপকরণ দিয়ে সহজভাবে এই রেসিপিটি। এসো তাহলে দেখে নাও। আমি এখানটা 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম আর 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নিচ্ছি আর অল্প একটু লবণ দিয়ে দিবে। অল্প কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিলে খেতে ভালো লাগে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি আর একটু ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি মেখে নিচ্ছি। সাধারণ যেভাবে আমরা আটার ডো মাখি ঠিক সেই রকম করে ডোটি করে নিতে হবে। আর এখানটা আমি ফুড কালারটা ব্যবহার করেছি, লবঙ্গ লতিকাগুলো দেখতে ভালো লাগবে সেই জন্য। তোমরা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারো। শুধু দুধ দিয়ে এইভাবে ভালো করে একটু মেখে নেবে। দেখো ডোটি আমার মাখানো হয়ে গিয়েছে। অল্প একটু তেল মাখিয়ে দিয়ে আমি 15 মিনিট রেখে দেব। লবঙ্গ লতিকা অনেকেই বানিয়েছো, কিন্তু পারফেক্টভাবে লতিকাগুলো বানাতে পারোনি। হয় ভেঙে গিয়েছে, নাই শক্ত হয়েছে, রস টানেনি। তাহলে আমার এই রেসিপিটা তোমার জন্য। তুমি আমার পুরো রেসিপিটা ফলো করবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে রসটা নিয়ে নিবে আর দোকানেও যেতে হবে না। লবঙ্গ লতিকার ভিতরে যে পুরটা হয় সেই পুরটা আমি বানিয়ে নিচ্ছি। আর এখানটা আমি সাধারণভাবে পুরটা বানিয়েছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম কড়াইতে। সুজিটাকে ভেজে নিচ্ছি। সুজিটাকে একটু হালকা করে ভেজে নিয়ে আমি দুধ দিয়ে দিব আর চিনি দিয়ে দেব। এখানটা আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম আর 3 টেবিল চামচ চিনি দিয়েছি। এখানটায় তোমরা চাইলে অল্প একটু নারিকেল কোড়া বা কাঠবাদাম কিশমিশ কুচিয়ে করে দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু এই পুরটা আরও বেশি ভালো লাগবে। দেখো পুরটা আমার হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। দিয়ে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি চিনির সেরাটা বানিয়ে নিচ্ছি। আমি এখানটায় 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম আর 1 বাটিতে কম পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা যদি বেশি দাও তাহলে একটু সময় লাগবে চিনি সেরাটা হতে। কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এদিকে চিনির সেরাটা হতে থাক, আমি লতিকাগুলো বানিয়ে নিই। আমি সুজি দিয়ে এই পুরটা বানিয়েছি, কিন্তু তোমরা চাইলে খোয়া ক্ষীর আর নারিকেল দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারো, তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি ডেসক্রিপশন বক্সে প্রণালীটা দিয়ে দেব কিভাবে খোয়া ক্ষীর আর নারিকেল দিয়ে পুরটা বানাতে হয়। তোমরা অবশ্যই ওটা ট্রাই করতে পারো। আর যদি তোমরা বলো যে পুরের রেসিপিটা লাগবে, তাহলে আমি তোমাদের জন্য নিয়ে আসবো। দিয়ে রুটি বেলে নিচ্ছি আর রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখো রুটিটা বেলে নিয়েছি। দিয়ে সাইড দিয়ে এইভাবে পানি লাগিয়ে দিলাম। পানিটা দিলে আঠার কাজ করবে। দেখো এইভাবে চেপে চেপে মুখটা মেরে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে লেগে যাবে। এই পাশেও পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে নিচ্ছি। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো ভাজটা কিভাবে দিয়ে নিচ্ছি। তোমাদেরকে দোকানে যেতে হবে না, খুব সহজে এইভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে এই লবঙ্গ লতিকাটা বানিয়ে নিও। দেখবে ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আর ঘি দিয়ে ময়ানটা কিন্তু খুব ভালো করে দিবে। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে খুব ভালো হয়, তাহলে খুবই খাস্তা হবে, আবার খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখো এইভাবে উল্টিয়ে নিয়ে ভাজটা দিয়ে দিলাম। দিয়ে একটি এইভাবে লবঙ্গ ফুটিয়ে দিচ্ছি। আর লবঙ্গটা দিলে এটা ছেড়েও যাবে না আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, যেহেতু এটা লবঙ্গ লতিকা। দেখো এইভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই লবঙ্গ লতিকাগুলো বানানোও সহজ, খেতেও কিন্তু অসাধারণ। আর দেখো চিনির সেরাটা আমার প্রায় হয়ে গিয়েছে। একতার বিশিষ্ট করে নিতে হবে। দিয়ে চুলাই থেকে নামিয়ে নিলাম আর একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে লবঙ্গ লতিকা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, তোমরা চাইলে এটা একেবারে ডুবো তেলেও ভেজে নিতে পারো। ডুবো তেলে ভেজে নিলে আরও বেশি ক্রিস্পি হবে। দেখো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, খুব হাই আছে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরগুলো হয়ে যাবে, ভিতরগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো ফুড কালারটা দেওয়ার জন্য লতিকাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়ে আমি শিরাতে দিয়ে দিলাম। আর শিরাটা কিন্তু একটু উষ্ণ গরম থাকতে হবে, তাহলে খুব সুন্দরভাবে নিয়ে নিবে রসটা। এইভাবে নাড়াচাড়া কিছুক্ষণ করে নিয়ে তুলে নিব। এইভাবে সবগুলোই আমি ভেজে শিরাতে দিয়ে একটি প্লেটে তুলে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে, মাশাআল্লাহ। একটি লতিকা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর হয়েছে। কেমন লাগলো দোকানের মতো লবঙ্গ লতিকা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক আর রোজ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।